আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা হচ্ছে 300 ফিটে যাচ্ছি, সেখানে গিয়ে সারাদিন কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে হচ্ছে আমরা 300 ফিটে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির লোকদের সাথে। সেখানে হচ্ছে আমার ননাস, তারপর আমার ভাসুর, যা, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কোথায় যাচ্ছ? ফুপিদের সাথে বেড়াতে? কোথায় যাবে? দেখি একটু দেখি, তুমি কি আজকে আম্মুর মতো জামা পরছো? হ্যাঁ, তুমি আজকে আম্মুর মতো জামা পরছো? তো এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে পড়লাম। যেহেতু 300 ফিটে যাব, তাই যেতে যেতে বিকেল হবে, সবাই একসাথে যাচ্ছি। এখান থেকে হচ্ছে মুস্কানের দাদির বাসায় যাব, তারপর হচ্ছে আপুদেরকে নিয়ে, মানে আমার ননাসদেরকে নিয়ে তারপরে যাব। যাই হোক, আমরা রিক্সায় করে আমার ভাসুরের বাসায় চলে এসেছি। আর এসে দেখছি ভাবি রেডি হচ্ছিল, আর ভাবি আমাদেরকে ফোন দিয়ে বলেছিল যে আমাদের বাসায় চলে আয়, আমরা একসাথে রেডি হয়ে তারপর যাব। তো এখানে ভাবি রেডি হচ্ছে, আমরা বসে আছি। ভাবির হয়ে গেলে আমরা একসাথে বেরিয়ে পড়ব। তো এই তো আমরা হচ্ছে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছি। পিছনে আরো কয়েকটা গাড়ি আছে, আমরা একসাথে যাচ্ছি সবাই। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা একটা ওয়েদার। মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। মুস্কান ঘুমিয়ে পড়েছে। সুন্দর লাগতেছে। ভাবি চাইতেছে, বুঝছো, ওরা একা একা নিয়ে যাই, কেউ নাই, কোথাও দে দে, না নিতে পারলে দে। তো এই তো আমরা হচ্ছে চলে আসছি 300 ফিটে। আর প্রচন্ড বৃষ্টি নামছে, আমরা এমন টাইমে আসলাম, প্রচন্ড বৃষ্টি। এই ভিজাই তো যাইতাছি আমি। আমরা আসার সাথে সাথে প্রচন্ড বৃষ্টি নামছে। আল্লাহ রে, আরো জোরে নামছে। তো আজকে হচ্ছে আমরা আসার সময় অনেক প্ল্যানিং করে আসছিলাম, ঘুরতে যাব, ট্রলারে উঠব, অনেক খাওয়া দাওয়া করব, কিন্তু আমরা রাস্তায় বের হওয়ার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, যার কারণে কারেন্ট চলে যায়। তাই আমার ভিডিওগুলো মোবাইলে লাইট জ্বালিয়ে করতে হয়েছে, তাই ভিডিওগুলো একটু অন্ধকার এসেছে। আর এদিকে হচ্ছে রুমালি রুটি বানানো হচ্ছিল আমাদের জন্য, আর হাঁসের মাংস রান্না করা হচ্ছিল। আর হাঁসের মাংসটা অনেক মজা হয়েছিল। আমরা 20-25 জন গিয়েছিলাম, তাই আঙ্কেল হচ্ছে এখানে আমাদের জন্য মাংস রান্না করছিল। তাছাড়া আঙ্কেলের হাতের গরুর মাংসের কালা বোনাটাও অনেক মজা হয়েছিল। এই দোকানের আঙ্কেল হচ্ছে প্রতিদিন 60-70টা হাঁস রান্না করে, আর ওনার দোকানে প্রচুর কাস্টমার হয়, ওনার রান্না খুবই ভালো। আপনারা যদি এই আঙ্কেলের দোকানে আসতে চান তাহলে আসতে পারবেন। ওনার দোকানটি হচ্ছে 300 ফিটের পূর্বাচলে নীলা মার্কেটের সামনে। যাই হোক, এদিকে আমরা সবাই খেতে বসে গেছি, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আপু বলছিল তোমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা চলে যাব। আমরা বিপদে পড়ছি।
আইসা দেখি বৃষ্টি, হাঁসের মাংস, এটা কি পিঠা? রুমালি রুটি, আর এটা হচ্ছে কালা বোনা। কালা বোনা দাঁড়াও দাঁড়াও দিবে দিবে মামা itu kau ini nih kau randa mu itu randa kamu itu যাই হোক আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। আর উনি হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড আর আমার ননাস। আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। আজকে যাবতীয় খরচ হচ্ছে আপু আর ভাইয়া দিয়েছে। আপু বলছিল চলো সবাই মিলে ঘুরতে যাই, তোমাদেরকে আজকে ট্রিট দিব। তো আমরা হচ্ছে 15-20 জন এসেছিলাম। আর আপু বলছিল আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আপু কয়েকদিন পর পর এখানে আসে, তো আপুকে সবাই চিনে, আপু সবার সাথে খুবই পরিচিত। যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর, তাই আমরা যেতে পারিনি। আপু বলছিল অন্য আরেক দিন এসে তোমাদের সবাইকে নিয়ে ঘুরবো। তো আজকে তো আর যেতে পারলাম না, আমাদের ট্রলারে ওঠার কথা ছিল, আরও অনেক জায়গায় ঘোরার কথা ছিল। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। আর ভাবি বলছিল একটু চা খাওয়া দরকার, তাই আমি ভাবি জিতু 3 জন মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে গরুর দুধের চা পাওয়া যায়, আর চাটা খুবই মজা ছিল। তো এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকে এমন একটা সমস্যা হয়েছে আমাদের সাথে, আসার পর থেকে প্রচণ্ড বৃষ্টি, না হলে আমাদের আরও অনেক জায়গায় ঘোরার প্ল্যান ছিল। বৃষ্টির কারণে এখন আমরা চলে যাচ্ছি বাসায়, তারপরেও এখন অলমোস্ট 9টা বাজে। তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সামনে সুন্দর নতুন ব্লগ আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।